নাগিন বাংলা হোক কিংবা হিন্দি, ঢ্যাং নামটা সেই একই থাকে। নিজের শত্রুকে সে জড়িয়ে রাখে আর অন্য কেউ প্রতিশোধ নিতে এলে তাকে গলায় টিপে সেখান থেকে বার করে দেয়। এক কথায় বলতে গেলে হাঁকবও না আর পথও ছাড়বো না। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি কথা বলবো বাংলা নাগিন পঞ্চমীকে নিয়ে। তুমি করতে পারলে আমার সাথে এমনটা করতে? আরে দিদি, আসতে বাধ্য। তুমি সিরিয়ালে যে কাণ্ড কারখানা করো সেটা একটা ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব নয়, তাই 2-3খানা ভিডিও বানাতে হয় তোমাকে নিয়ে। তাও সত্য। তাই এবারও চলে এসেছি তোমাকে নিয়ে খেলতে। তো চলো আর ঝাড় পাকাবো না করে ভিডিওতে দিয়ে ঝাঁপ ধিতি করবে সোয়া। আর হ্যাঁ, যদি তুমি চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। তো কিঞ্জল পঞ্চমীর জীবন বাঁচানোর জন্য পঞ্চমীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু কিঞ্জলের বাড়ির লোক পঞ্চমীর সাথে চাকরের মতো আচরণ করে। তবুও পঞ্চমী নায়কের জীবন বাঁচানোর জন্য সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে, কখনো মানুষ হয়ে কখনো আবার নাগিন হয়ে। আগে পঞ্চমী নাগিন হয়েও নাগ রূপে যেতে পারতো না, আর এখন নাগ রূপে আছে কিন্তু মানুষ রূপে আর ফিরে আসতে পারছে না। বলিস কি রে? তবুও সে নাগ রূপে নিজের নাগকুলের বিরুদ্ধে গিয়ে শত্রুদের জীবন বাঁচাচ্ছে। আর এটাই হচ্ছে বাংলা সিরিয়ালের লজিক। বাংলা সিরিয়ালের লজিক খোঁজা আর অন্ধকারে ছুচির ফাঁকে সুতো ঢোকা সেই একই ব্যাপার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই সিরিয়ালের নাগিন ভাই অন্য লেভেলের। নায়ক গোটা গ্রাম পায়ে হেঁটে ঘুরে বেড়ালো, তখন তাকে ছবল মারলো না। আর নায়ক যখন গাড়িতে করে গ্রাম থেকে কলকাতায় আসে তখন পিছু পিছু সাপও আসে নায়ককে ছবল মারার জন্য। নায়ক যখন গ্রামে ছিল তখন সাপগুলো ঝোপে ঝাড়ে কুট কাচালি করে বেড়াতো, আর যখন দেখলো নায়ক গ্রাম থেকে শহরে আসছে তখন সাপগুলো তাকে ফলো করে শহরে আসে তাকে ছবল মারার জন্য। এবার তোমরাই বলো। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? আর যার জন্য পঞ্চমী নিজের বাবা মাকে ছেড়ে কলকাতায় আসে, যার জন্য পঞ্চমী নিজের নাগকুলের বিরুদ্ধে যাচ্ছে, আর যার জন্য তার সাথে চাকরের মতো আচরণ করা হচ্ছে, সেই ব্যক্তি পঞ্চমীকে বিয়ে করার পর বলছে না, উনি আমার বউ না। যার জন্য পঞ্চমী এত ইচ্ছা করলো সেই ব্যক্তি পঞ্চমীকে বউ মানতে চায় না। আমি যদি পঞ্চমীর জায়গায় হতাম, এটা শোনার সাথে সাথে নায়কের মুখে মুতে সেখান থেকে পালিয়ে যেতাম আর দুবারও তার দিকে ফিরে তাকাতাম না। বলেন কি? আর এই পঞ্চমীর মতো মেয়ে দুনিয়ায় দেখিনি বাবা। এত বড় কথা শোনার পরও পঞ্চমী বলছে পঞ্চমী ঝড়ের গতিতে সমস্ত ব্যবস্থা করে ফেলবে। তাছাড়া এ বাড়িতে লোকজন, কাজের লোকজন কম নাকি? এই তো অগ্নিসাক্ষী যোগ কি করেই হবে। ভীতু সাপ আমি কখনো দেখিনি। তুমি সাপ জাতের কলঙ্ক, বুঝেছো? একটা নাগিনের সাথে ডিভোর্স হলো নাকি আরো একজন নাগিন চলে এলো নায়কের সাথে বিয়ে করতে। কি আশ্চর্য কথা! এখন তো আমার মনে সন্দেহ হচ্ছে যে নায়কের আদৌ সাপের ফাড়া আছে না সাপের সাথে বিয়ে করার যোগ লেখা আছে। না মানে যা পরিমাণে নাগিন আসছে নায়কের সাথে বিয়ে করতে, আমার মনে হয় না যে সাপে ফাড়া থাকলে সাপগুলো তার সাথে বিয়ে করবে। তাও সত্য। আসলে পঞ্চমী প্রতিশোধ নিতে পারছে না দেখেই এই নাগিন এসেছে পঞ্চমীর প্রতিশোধ নিতে, কিন্তু প্রতিশোধ না নিয়ে এসে নায়কের সাথে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন দেখছে। কি মানুষ রে বাবা! ছি 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 ছি। আর নাগলোকের নিয়ম অনুযায়ী ফুলসজ্জার রাতে তাকে ছবল মারতে হবে, তবেই নাকি পঞ্চমীর মোরা মায়ের আত্মা তুষ্ট হবে। एक बात बता, तेरा ये जो टॉप फ्लोर है ना अभी तक खाली है? হ্যাঁ, আমারও তেমনই মনে হয়। নাগিনের এই টপ ফ্লোরটা পুরো ফাঁকা। বিয়ে করে তাকে ছবল মারলে তুমি তো বিধবা হয়ে যাবে দিদি, তাহলে বিয়ে করার মানেটাই কি হলো? নাগিনের এই ঢ্যাংনামো দেখে বাবা মাথা টিপ টিপ করছে, একটু ওটি কলম চাই, আমি এবার যাই।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে সিরিয়াস ভাবে নিন না, এটা তোমাদের বিনোদন আর মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে। সো ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখনের জন্য বাই।